আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। দেখতে দেখতে কোরবানির তো প্রায় চলেই আসলো, আর এই ঈদে গরু বা খাসির মাংসটাকে আরও বেশি টেস্টি করে রান্না করার জন্য আজকে আমি আপনাদেরকে একটা গরম মশলার রেসিপি তৈরি করে দেখাবো। আজকে তৈরি করব শাহি গরম মশলা। সঠিক পরিমাণে মশলা ব্যবহার করে কিভাবে পারফেক্ট মশলা তৈরি করা যায় সেই সকল টিপস অ্যান্ড ট্রিক সহকারে শেয়ার করব। আর কিভাবে এই গরম মশলাটি দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা যায় সেটাও দেখিয়ে দিব। আমি যখন কোনো রেসিপির মধ্যে গরম মশলা ইউজ করে থাকি তো অনেকেই অনেকভাবে আমাকে আস্ক করে থাকেন, আপুর গরম মশলার রেসিপিটি কিভাবে করো। তো সেই জন্য সবার জন্য আজকের এই রেসিপিটি শেয়ার করা। আর এই রেসিপিটি অনেকে অনেকভাবে করে থাকে, আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর কাজেও আসবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা, 2 টেবিল চামচ পরিমাণ মিষ্টি জিরা বা মৌরি, 2 টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া, 1.5 টেবিল চামচ পরিমাণ সবুজ এলাচ বা ছোট এলাচ, 1.5 টেবিল চামচ পরিমাণ লবঙ্গ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 3টা তারা মশলা বা স্টার অ্যানিস। এই মশলাটার যেহেতু স্ট্রং একটা ফ্লেভার আছে সেক্ষেত্রে কিন্তু কমিয়ে দিতে হবে, একদমই বেশি দেওয়া যাবে না। আর দিয়ে দিচ্ছি দারচিনি 7-8টি। এরপর নিয়েছি 2টো জয়ফল, 3টি জয়ত্রী নিয়েছি, এগুলো খুব বেশি দেওয়া যাবে না। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা গোলমরিচ, 1 টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচ, এগুলো কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে ঝাল বেশি হয়ে যাবে। শুকনো মরিচ দিয়ে দিয়েছি 7-8টি। এখন দিয়ে দিচ্ছি শাহি জিরা 1 টেবিল চামচ পরিমাণ, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। তেজপাতা দিয়ে দিচ্ছি 8-10টি, ছোট ছোট করে কেটে দিয়েছি। আচ্ছা, এখানে জয়ত্রী আমি 2বার দিয়ে দিয়েছি ভুলে, তো পরে কিন্তু উঠিয়ে নিয়েছি। যাই হোক, এই যে দেখিয়ে দিলাম। কালো এলাচ বড় সাইজের একটা দিয়েছি, যেহেতু এখানে ছোট এলাচ দিয়েছি সেজন্য বড় এলাচটা কমিয়ে দিয়েছি। গরম মশলা কিন্তু 3 ধরনের করা যায়, আপনারা চাইলে এগুলোকে রোদ্রে শুকিয়েও গরম মশলা করে নিতে পারেন, আবার করে নিতে পারেন বা এগুলো এগুলোকে গুঁড়ো করে নেওয়া যায়, তাহলে কিন্তু খুব ফ্লেভারফুল হয় আর দীর্ঘদিন ধরে সংরক্ষণ করেও রাখা যায়। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি আর চুলার আঁচ কিন্তু একবারেই লো হিটে রেখেছি। এখন অনবরত নেড়ে চেড়ে এগুলোকে একদমই লো হিটে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এগুলোকে নেড়ে চেড়ে আমি লো হিটে আস্তে আস্তে মুচমুচে করে ভেজে নিব। চুলার আঁচ হচ্ছে কোনোভাবেই বাড়ানো যাবে না, আর বাড়ালে কিন্তু এটা পুড়ে যেতে পারে। এই তো এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এই তো 4-5 মিনিটের মতো এগুলোকে নেড়ে চেড়ে মুচমুচে করে ভেজে নিয়েছি, তবে আপনাদের ক্ষেত্রে কম অথবা বেশি সময়ও লাগতে পারে। আর আমি এই মশলাগুলোকে পরে কেটে কেটে ছোট করে দিয়েছি, যেগুলো মুচমুচে হতে একটু সময় লাগবে, তো এগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তো মশলাগুলোকে আমি সাথে সাথে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর মশলাগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই মশলাগুলোকে আগে খুব ভালোভাবে ঠান্ডা করে নেবেন, গরম অবস্থায় এগুলোকে গুঁড়ো করতে যাবেন না। তো এই মশলাগুলোকে আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে ব্লেন্ডার ছাড়াও এগুলোকে শিলপাটায়ও গুঁড়ো করে নিতে পারেন। তো এগুলোকে হচ্ছে আমি ধাপে ধাপে ব্লেন্ড করে নিয়েছি, একটানা কিন্তু খুব বেশি ব্লেন্ড করতে যাবেন না, এতে করে ব্লেন্ডারের ক্ষতি হতে পারে। এই যে দেখুন কতটা স্মুথভাবে গুঁড়ো হয়ে গিয়েছে। এখন এগুলোকে হচ্ছে আমি চেলে নিব, এতে করে এক্সট্রা কোনো কিছু থাকলে বা যে কয়টা একটু আস্ত থাকবে সেগুলো হচ্ছে আলাদা হয়ে আসবে। অবশ্যই মশলাগুলোকে চেলে নিতে হবে। তো এই তো আস্ত যদি কোনো মশলা থাকে সেগুলো হচ্ছে আলাদা হয়ে এসেছে। এখন এগুলোকে চাইলে আবারও ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আর মশলাগুলো ব্লেন্ড করার পরে কিন্তু একটু গরম থাকে, সেজন্য হচ্ছে ছড়ানো একটা প্লেটে নিয়ে নিয়েছি। এগুলোকে কিছুক্ষণের জন্য এভাবেই রেখে দিয়েছি, এতে করে ঠান্ডা হয়ে যাবে। আর ঠান্ডা হয়ে গেলে এগুলোকে একটা কাঁচের জারের মধ্যে রেখে আপনারা দীর্ঘদিন ধরে রেখেই খেতে পারেন। শুধু মাংস না, যে কোনো কিছুর মধ্যে এই গরম মশলা আপনারা ব্যবহার করতে পারেন। আর বাজারের কেনা গরম মশলা আর হোমমেড গরম মশলা, এটা আপনারা নিজেরাই তৈরি করলে বুঝতে পারবেন এর পার্থক্যটা। আর দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, আসলে বাজারের গরম মশলা কিন্তু এরকম কালার আসে না। আর এটার কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও এসেছে। আশা করছি আপনারা ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন।
আর গরম মসলা কিন্তু ২ ধরনের করা যায়। একটা হচ্ছে শাহি গরম মসলা আর একটা হচ্ছে নরমাল গরম মসলা। তো আমি হচ্ছে শাহি গরম মসলা দেখিয়ে দিয়েছি। এখান থেকে যদি আপনারা তারা মসলা আর জয়ফল, জয়িত্রী বাদ দিয়ে দেন তাহলেই হচ্ছে নরমাল গরম মসলা হয়ে যাবে। আশা করি বুঝতেই পারছেন। আপনারা কিন্তু এখনই চাইলে এই গরম মসলাটা নিজের হাতে স্বাস্থ্যকর উপায়ে তৈরি করে ঈদের জন্য তৈরি করে রেখে দিতে পারেন। কিছু কাজ আগিয়ে রাখতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর আশা করি আমি বুঝিয়ে সবকিছু বলতে পেরেছি। তো আজকে তাহলে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।